বিসমিল্লাহির রহমানির রহিম। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাফসা হাফসা ইন ইউরোপ থেকে বলছি। তো আজকে আমি রান্না বান্না করব এই যে হালকা পাতলা খাবার। অত সকালবেলার এই খাবারটা আমরা এখন আজকে ছুটির দিন তো খাবো রোববার আজকে। তো আমরা এরকম সকালবেলা এইটা খাই, শর্টকাট খাবার। মানে তো একসাথে আমি কি করলাম, ডালের ভিতরে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো পানির ডাল রান্না করব, আর এই যে আলুটাকে এই ভর্তা করব শুকনা মরিচ দিয়ে। আর এই তো আমার সাথেই থাকুন এবং সাদা হোয়াইট ভাত দিয়ে খাবো। তো এই তো আমি ভাতটা ওইদিকে কি করলাম, আগেই বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো এখন আমি ওই যে ডাল থেকে আলুটা বের করে নিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি ডালের ভিতরে এখন একটু লবণ, তারপরে হলুদ, মরিচ, শুকনো আর কি পাউডার, এগুলো দিয়ে দেবো। ডালটা সিদ্ধ যখন হয়ে যায় তখন এটা দিয়ে দিই। আগে দেই না আমি কখনোই। দিলে পরে কি হয়, যখন একটু মানে উপরে উঠে যায় যে লিডের লিডের ভিতরে লেগে যায় সব হলুদ মরিচ সব কিছু, তারপরেই দিই যখন ওই যে ডালটা বলক আসার পরেই দিলে ভালো হয়। তো এখন এই ডালটা আস্তে আস্তে ডিম জালে হতে থাকুক। তো ওদিকে আবার আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি, ডাল বাগার দিব, আর পেঁয়াজ কেটে রেখেছি আলু ভর্তার জন্য। তো এখন এটা আস্তে আস্তে হতে থাকুক। আর এদিকে আমি ওই যে আলুটা ম্যাশ করে নিব। তাই তো সাথে একটু হালকা এই যে পাঁচফোড়নও দিয়ে নিয়েছি ডালের ভিতরে সিদ্ধ করার সময়। প্রেশার কুকার আগেই ওই যে ডাল ধুয়ে ডাল আর আলুটা একবারে সিদ্ধ করে নিয়েছি। একসাথে দুইটাই হয়ে গেল, আমার ডালটাও সিদ্ধ হয়ে গেল আর আলুটাও সিদ্ধ হয়ে গেল। এটা একটা টিপস, যদি সবাই এভাবে করে একবার করে দেখেন, যে একসাথেও হয়ে গেল, এত সময়ের মানে নষ্ট হয় না আর কি। আলু আর ডাল সিদ্ধ আর কি। ডালটা আবার এদিকে আমি একটু ওই যে পানি দিয়ে 1 কাপ পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তা ডালটা এখন বাগার দিব আর কি। তো এর মধ্যে আমি এখন রসুন আর পেঁয়াজ দিয়ে নিই আস্তে আস্তে। আগে তেলটা দিয়ে নিলাম। তাই তো আমি এখন রসুনটা দিয়ে নিয়েছি। তো হতে থাকুক। আর এখন হজের মাস, সবাই সবার জন্য দোয়া করবেন, বেশি বেশি দুরুদ ইস্তেগফার এগুলো পড়বেন। তো আমিও তো এই যে পড়তেছি আল্লাহর রহমতে। তো আল্লাহু আকবার। তো ডালটা আমার এখন আমি এই যে ডালে বাগার দিয়ে নেব। হতে থাকুক। ডালটাকে একটু ঘুরিয়ে দিলে কি হয়, নিচে যদি লেগে থাকে ওটা উপরে উঠে আসে। আর লবণ সব কিছু মশলা একসাথে আর কি, একসাথে মিক্সড হয়ে যায় সব কিছু। তো তো সবারকে একটু তো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এই তো আর কি। আমরা যারা পারি তো তারা সবাই পারি, আর এখন যারা ছোট ছোট নতুন আপুরা বিয়ে করেছেন ওদের জন্য একটু হেল্প হবে, সেই জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এটা এগুলো হচ্ছে সব নিউ আপুদের জন্য, যারা এখন বিয়ে করেছেন নতুন, মানে ওরা দেখলে পরে ওদের একটু সুবিধা হবে। তো তো এই ফাঁকে বলে নিচ্ছি, সবাই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। তো যে যেখান থেকেই দেখছেন, ডালটা বেশ, আমি পরে তো ভয়েস দিলাম। তো ডালটা তো খুবই সুস্বাদু ছিল, একদম ঘন আর কি, এত পাতলাও না আবার একেবারে বেশি পানি পানিও না, মোটামুটি ঘনই বলা চলে। তো এই তো ডালটা হইতে থাকুক। তো আমি এখন ওই যে পরে আবার আলু ভর্তাটা বানিয়ে নেব। আলু ভর্তাটা এখন আমি কি করব, এই যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। তো এখন যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তো আমি এখন এটা টেবিলে নিয়ে আসছি, ওদিকে কিচেনে আরও অন্যান্য জিনিস আছে। তো তো এখন একটু মানে প্রেফার করলাম যে এখানে টেবিলে বসিয়ে আরামসে আর কি করা যায়। এই তো আর কি টেবিলে নিয়ে আসলাম, ডাইনিং টেবিলে।
তো এখন মরিচটাকে আমি ওই যে ভর্তা করে নিচ্ছি। কারো যদি মানে এই যে হাত জ্বলে তাহলে আপনারা একটা গ্লাভস পরে নিবেন। ওই যে ওয়ান টাইম ইউজের গ্লাভসগুলো পাওয়া যায় না হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট, ওটা পরে নিতে পারেন। তো আমার তো হাতটা জ্বলে না। তা অভ্যাস আছে তো, অনেক বছর থেকেই করতেছি। তো এই তো এখন এটাও করে নিলাম। তো এটা ছিল ছোট, ছোট মরিচ, ওই যে কি বলে আফ্রিকান মরিচ এইগুলো। একদম আমাদের দেশেদের ধানি মরিচ বলে না? ওই মরিচটা। ছোট মরিচ। এত ঝাল, ২ টা ৩ টা দিলেই ঝাল হয়ে যায়। তা আমি একটা করব ঝাল মানে ঝাল ছাড়া, আরেকটা করব ঝাল দিয়ে একটু। ওটা আমিই খাবো। আর বাকিটা করব আরকি ঝাল ছাড়া। এই যে একটু পেঁয়াজ ওদিকে হালকা উঠাইয়া রাখবো আরকি। এটুক হচ্ছে আমার। আর বাকিটা হচ্ছে ওই যে ঝাল ছাড়া। তো এখন আমি এটা অর্ধেক ডিভাইড করে নিলাম। অর্ধেকটা করব ঝাল ছাড়া আর অর্ধেকটা ঝাল দিয়ে। তাই তো মাখিয়ে নিচ্ছি। আলুটা আমি আগেই উঠে একটা কাঁটা চামচ দিয়ে গরম, গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। তাহলে কি হয় সুন্দর করে একদম ম্যাশ হয়ে যায়। এই তো আমি এখন আবার হাত দিয়ে এবার একটু আলু ভর্তা তো মানেই হাত দিয়ে চটকে, চটকে ভর্তা করতে হবে নাহলে কি মজা হয়? সেই তো আরকি। আমাদের বাংলাদেশী স্টাইলে খুব সুন্দর করে আমরা হাত দিয়েই চটকিয়ে, চটকিয়ে আলু ভর্তা বানাই। তাই তো বানাচ্ছি আমি। আলু ভর্তাটাও মানে বেশ ভালোই ছিল। এই তো অনেকদিন পর খেলাম আলু ভর্তাটা। আসলে খাওয়া হয় না এত, কি বলবো? বাংলাদেশে থাকলেই এগুলো একটু বেশি, বেশি খাওয়া হয়। এখানে এত সুযোগ সুবিধা পাই না খাওয়ার জন্য। ওইটা না মানে বলতে আরকি সময়ের জন্য, সময়ের অভাবে আরকি পারি না। হয়তো তাও প্রায় অনেকদিন পর বানাইলাম এটা। আজকে হচ্ছে গিয়ে ভর্তা, ভর্তা ভাত। সকালবেলার এইটা। আমরা যেদিন ওই শনি রোববার ছুটি থাকে তো, তো ওইদিন একটু এরকম খাবারই খাই। এছাড়া খাওয়া হয় না। এই তো, তো আমার সাথে আছে বেগুন ভাজি আর ক্যাপসিকাম ভাজি, বেগুন আর ক্যাপসিকাম ভাজি। আর হচ্ছে দিয়া ঘন ডাল, আর হচ্ছে এই সাইডে আলু ভর্তা, আর সাথে আছে একটু মরিচ ভর্তা, শুকনো মরিচ ভর্তা। এই তো তেলে ভাজা আরকি। তেলে ভাজা শুকনো মরিচ ভর্তা। এই তো আর গরম ভাতের সাথে বেশ সুস্বাদু। খেতে বেশ লাগছিল। সে তো আরকি সাদা হোয়াইট ভাত, বয়েলড রাইস এটা। ওই যে চাল এখানে অনেক আইটেমের চাল পাওয়া যায় তো, তাই এটা আমরা এই দিনে এই চালটা একটু খাই। একটু হালকা মোটা টাইপের। তা খেতে খুবই সুস্বাদু মিষ্টি, মিষ্টি লাগে। ভালোই লাগে এই ভাতটা দিয়ে খেতে। আর অন্যান্য হোয়াইট চালগুলো তো আমরা যে বাসমতি খাই ওটা অত মজা না। দেখতে সুন্দর। কিন্তু খেতে অত টেস্ট নাই। কেমন, কেমন যেন লাগে। এই তো আরকি সিদ্ধ চালের ভাতটা খেতে বেশ ভালোই লাগে। এই ভর্তা, ডাল এইসব দিয়ে বাঙালিয়ানা খুব ভালোই লাগে। বং ফুড সেই আরকি। আমাদের বাংলাদেশ স্টাইলে খুব সুন্দর খাবার-দাবার। তো আমি এখন খাবারটাকে এনজয় করি। আপনারা আমার সাথেই থাকুন। খেয়ে নিই। একটু, একটু করে সব নিবো। সাথে নিচ্ছি এই যে একটু বেগুন ভাজি, আর হচ্ছে কি ক্যাপসিকাম ভাজিও নেব। ক্যাপসিকাম ওই যে ওই সাইডে হলুদ, আর এটা একটু মরিচ ভর্তা নিয়ে নিলাম। এই যে হলুদ একটা ক্যাপসিকাম ভাজি করেছিলাম। এটা ভালোই লাগে খেতে। একদম তেলে দিয়ে কিচ্ছু দেইনি, লবণ দিয়ে শুধু ভাজি করে নিয়েছি। আর এই যে বেগুন, আর সাথে আছে মজাদার ডাল। এই যে আজকের সকালবেলা বলতে কি এখন বাজে প্রায় 10:30। এই তো সকালবেলা উঠে চা নাস্তা খেয়ে নিয়েছি আগেই। ওটা তো আর দেখাই নেই। তো এখন ভাতটা রান্না করেছি যে আর কি খাওয়া যায়। তো সবাই বলল যে এটাই রান্না করো আজকে। আর ওইদিকে আবার ডিম ভাজিও করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তাই তো। তো অনেক মজা, সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক মজা। আল্লাহ যে আজকেও খাওয়াইলো, এটাই আল্লাহর কাছে লাখ, লাখ কোটি, কোটি শুকরিয়া। কত মানুষ আল্লাহ অসুস্থ থাকে, খেতে পারে না। অনেক কষ্ট। তো এই তো। তো আল্লাহ তাআলা আজকে আমাদের যে এই বেলাটা খাওয়াইলো, আল্লাহর কাছে অনেক লাখ, লাখ কোটি, কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো অনেকই মজাদার সুস্বাদু ছিল। খাবার এত বেশি দরকার হয় না। অনেক অল্প একটু খাবারেই মানে মজা করে খাওয়া যায়। সেটা যদি মানে শান্তির খাবার থাকে, সুখের, সেটাই আরকি। অনেক মাছ, গোশ, কোরমা, পোলাও এগুলোতে অনেক সময় আ মজা লাগে না। যদি শান্তি না থাকে, সেটাই আরকি। তো ভালোই আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ খাচ্ছি। যাই হোক, যতটুকুই হোক, হালাল খাবার।
ওটাই খাচ্ছি। কথা হচ্ছে এটাই যে হালাল ফুড, সেই আর কি। সকালবেলা থেকে এই যে রাঁধলাম, নিজেই তো সব করতে হয়। তা এখন একটু মজা করে খাচ্ছি। খাবার সময়টা আমি আবার কাউরে বলি না যে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। রান্না করলাম এত কষ্ট করে, তা খাবারটাও ভালো করে এনজয় করি, সেই আর কি। মানুষের তো খাবারের জন্যই, তাই না, সব কিছু করে। কাজ কর্ম সব কিছু, এই খাবারটা যদি না থাকতো মনে হয় তাহলে কেউই কোনো কিছুই করতো না। পেটটার জন্যই মানুষ সব কাজকর্ম করে, বেঁচে থাকার জন্য। আর সুস্থ সবলভাবে বেঁচে আছি এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তো। তো আমার ভাতটা প্রায় খাওয়া শেষ। আমি আর একটু ডাল নিয়ে দিচ্ছি। ডালটা খুবই মজা ছিল, মুসুরি ডাল তো, সেই আর কি। এই তো। আর ডালের সাথে মানে সাদা ভাতের সাথে যদি ডাল পানি ডাল আর আলু ভর্তা হয় তাহলে তো আর কিছুই লাগে না। আর সাথে তো আছে আরো অনেক কিছু, অন্যান্য জিনিসপত্র, মানে কি, অন্য খাবার, মানে বেগুন ভাজি সেই আর কি। আমরা খাবারে প্রায়ই রাখি ক্যাপসিকাম। আর এই যে এই যে দেখেন, আমার একটা ফ্রেন্ড, ও ওর ছেলে-মেয়েরা আমার ছেলে-মেয়েদের সাথে পড়াশোনা করে। তো আমরা একসাথে ওই যে ছোটবেলা থেকে একদম ছোট প্লে গ্রুপ থেকেই এই তো দিয়ে আসতাম, নিয়ে আসতাম। ওর ছেলে-মেয়েরা এখন আমেরিকায় থাকে। চলে গেছে ওরা আমেরিকাতে। আর ও এখন এইখানে আছে ইটালিতে। এই তো সময় আসলে কি করবে, কাজের কারণে ও রয়ে গেছে। এই তো। তো আমার সাথে গল্প করতেছে আর বলতেছে এটা একটা বাজারে আসছিলাম, আমিও আসছিলাম, তো ওর সাথেও পথে দেখা হয়ে গেল। এই তো। তাও বলতেছে যে ও অনেক কিছু বললো, গল্প-টল্প করলো, সেই আর কি। তা আমি আবার ওইদিকে গেলাম একটু, সব মানে হালকা একটু বাজার করতে, একটু পাউরুটির দরকার ছিল। তো একটা পাউরুটি আর কি লেবুর রস, ওই যে স্যুপ, মানে জুস থাকে না বোতলের ভিতরে, ওইটা আমাদের লাগে এটা প্রায়ই। তো এখন শেষ হয়ে গেছিল, তাই আমি নিয়ে আসলাম। আরও কি কি টুকিটাকি ছোট ছোট আর কি, যা মানে হাতে করে নিয়ে আসতে পারি, এত ওজন না, এই আর কি। আর বাকিটা তো যখন ওর পাপার সাথে থাকে, আমরা সবাই থাকি, গাড়িতে করে নিয়ে আসি। এই তো আমিও গেলাম, একটু বাইরেও গেলাম, আমার মনটা একটু ফ্রেশ হলো। আর সবুজ ক্লিন এগুলো ভালোই লাগে দেখতে। আর পথে এই যে ওই যে আমাদের রোড সাইডেই এগুলো একটা বেগুনি ফুল গাছ, এত সুন্দর, আমার আসলে ফুল দেখলে আমি ঠিক থাকতে পারি না, এত ভালো লাগে, ধরতেই হবে, মানে কাছ থাকলে হাত দিয়ে পালে একটু ধরতেই হবে, এটাই আর কি। তো এই তো আমি আর কি ধরতেছি, এত ভালো লাগতেছিল বলার মতো না। নামটা অবশ্য জানি না আমি, এই ফুল গাছের কি নাম, ফুল এত সুন্দর লাগে একদম। হাঁটতেছি আর আমি এ মানে ধরতেছি ছোটবেলার, মানে ছোট বাচ্চাদের মতো। বাচ্চা কি, ফুল তো ফুলই, সবারই পছন্দ। যার যেটা পছন্দ সেটা ছোট হোক আর বড় হোক সবসময় পছন্দই থাকে। আর এই যে আমি এই যে একটা এই যে ব্রিজের উপর থেকে এটা দেখা যায়, এত সুন্দর, আবার দেখতে পারে অনেক উঁচুতে, ভয় লাগে, মনে হয় কি বাপরে পড়ে যাবো এরকম লাগে। দুই সাইডে খুবই সুন্দর সবুজ, আর সামনে দিয়ে এই যে কত দূরে যে গেল এইটা ঝর্ণা, ঝর্ণা বইতেছে নিচে থেকে। অনেক সুন্দর লাগে, ঠান্ডা ঝিরিঝিরি বাতাস। আর আমাদের এখন এইখানে একটু রোদ পড়ছে তো ভালোই লাগে, হাঁটলে পরে একটু হালকা হালকা গরম লাগে। আর তখন আবার এইখানে একটু দাঁড়াইছি, দেখলাম ওহ মাশাল্লাহ, অনেক ভাল লাগতেছিল। একটু ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি বাতাস, আর এই ঠান্ডা পানির ইসে লাগতেছিল শরীরের ভিতরে বাতাসটা আর কি, খুবই সুন্দর লাগে দেখতে। তা আমি আবার যাব ওইদিকে খোলা বাজার, হয় আমাদের এইখানে, আমি যাই প্রায় আশেপাশে আমাদের যেইখানেই মানে পায়ে হাঁটার মতো। আমরা সবসময় এটা কোনো কিছু করি না, পায়ে হাঁটতে যাই আর শরীরও ভালো থাকে, সুস্থ সবল থাকে। এই যে 1 মাইল 2 মাইল আমরা অনায়াসে হাঁটি, সবাই হাঁটি, কোনো ওই সমস্যা হয় না আমাদের। তো এই তো যাচ্ছি, এই যে ব্রিজের উপর থেকে যেতে হয়, তো যাচ্ছি আমি। একটা খোলা বাংকার আর কি, আমরা এখানে বাংকার বলি, খোলা বাজার। তো এখানে কাপড় চোপড়ের মার্কেট, মেয়েরা আর কি করে সেইটাই আর কি। এই যে এটা ছিল ওই যে ব্রিজের নিচে আর কি, এটা আমরা আমাদের বাসার কাছেই, ব্রিজের নিচ থেকে যেতে হয়, ভয় লাগে, কেমন অন্ধকার অন্ধকার আবার রং দিয়ে লেখা কত কিছু। ওই তো, তো এটার নিচে থেকে যেতে হয়, আর ওইটা ছিল উপরে। ওই তো, তো আমি হাঁটতেছি,
হাঁটি ভালোই লাগে। অনেক মানে ফ্রেশ হাওয়া একদম গাছের নিচে। তারপর চারদিকে সুন্দর একদম উপরে এই চারিদিকে মানে কি আমাদের বাংলাদেশে যে নিম গাছ আছে না? ঐরকম এই গাছগুলো। কিন্তু আমি নাম জানি না আসলে। পাতাটা সেম ওরকম দেখতে। কিন্তু এই তো আরকি। বড়, বড় গাছ ভরা একদম এই গাছগুলো। এইটা হলো গিয়ে এই সাইডের মানে মানুষ হাঁটার জন্য আর ওই সাইডে হচ্ছে সাইকেল দিয়ে যাওয়ার জন্য। তা সবাই এইভাবেই বুঝে যে কোন সাইড থেকে সাইকেল যায় আর কোন সাইড থেকে পায়ে হেঁটে যাইতে হয়। সেটাই এগুলো কত সুন্দর সিস্টেম একদম কোনো এটা কোনো আবার বড় গাড়ি টাড়ি কিছু যায় না। এই রাউন্ড দিয়ে আমি আবার ওই যে উপরে উঠে যাব। সুন্দর একদম উপরে উঠে ওই ব্রিজের উপর থেকে যাব। যেই দেখালাম না একটু আগে পানি নিচে থেকে যাচ্ছে ওইটাই হচ্ছে গিয়ে এই মানে আর কি ব্রিজ। এ তো আমি যাচ্ছি যাব আর কি। তাই তো আর এখানে এত সুন্দর সবুজ এই ঘাসগুলো ওই ১ দিন ২ দিন আগে কাটছে মনে হয়। একদম দেখতে খুব সুন্দর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ফুলটা ফু দিলেই একদম উড়ে। কি সুন্দর লাগে দেখতে। এটা তো দূরে ছিল তা আমি আর ধরতে পারলাম না। বাইরের থেকে একটু দেখাই দিলাম। এই তো। হাঁটতেছি আর ভিডিও করতেছি তো হাত পা কাঁপতেছে তাই ভিডিওটা এই যে দেখেন কেমন হয়ে গেল। তো এই যে আমি আর কাটাকাটি কিছুই করলাম না ওইভাবেই রেখে দিলাম। এই তো। আর এই যে দেখেন একটা কি গাছ এত সুন্দর এটাকে বলে ন্যাশপল বলে নাকি তা এই তো এত ভরা এত সুন্দর আল্লাহর সৃষ্টি কি যে সুন্দর মাশাআল্লাহ এটাও খেতে টক মিষ্টি এরকম লাগে খালি উপরে ছোলাটা টান দিলেই ছুলে উঠে যায় আমাদের বাংলাদেশে ওই যে ডেউয়া আছে না সেরকম দেখতে কিন্তু খেতে আবার অন্যরকম টক টক মিষ্টি মিষ্টি এটার ভিতরে আবার ওই বিসি আবার কেমন মানে আঠিটা কি বলে ছোট ছোট এরকম তেঁতুলের বিচির মতো এরকম ওই টাইপের আর কি এই তো তো আমি যাচ্ছি ওই যে আমার ছায়া কত দূরে দেখা যায় এই তো যাচ্ছি যাইতেই থাকবো যাইতেই থাকবো ভালোই লাগে হাঁটতে কোনো ক্লান্তি নাই উপরে ঝিরিঝিরি বাতাস ঠান্ডা আর এই যে সুন্দর নিড অ্যান্ড ক্লিন মানুষের একটা সময় করে হাঁটতে হয় আমি ওদিকে আমার সব কিছু রান্না বাড়া যা রান্না করার সেগুলো আমি আগেই রান্না টান্না করে তারপরে মানে আর কি ওই সময় সুযোগ বুঝে তারপর বাহিরে বের হই যে বাচ্চারা কখন বাহিরে মানে স্কুলে থাকে তখন ওই সময়টা হাজবেন্ড কাজে যায় আর কিছু কিনতে হবে বাইরে গিয়ে এই বাচ্চাদের খাবার দাবার এগুলো আর একবার আমার যদি কিছু প্রয়োজন হয় তো সেটা নিয়ে আসি আমি তাই তো হচ্ছে আর যাচ্ছি আমি ব্রিজটা অনেক বড় এখনো শেষ হয়নি এই তো যাচ্ছি আর যাচ্ছি তা এইখানে আমাদের ওই যে একটা দেখা বনের সামনেই আছে একটা লাল ফুল ওটার নাম নাকি পপি ফুল তো এটা আমাদের দেশে নাকি ব্যান্ড আমি জানি না আমার এইখানে খুব সারা হাটে গাঠে মাঠে সব জায়গায় দেখা যায় এই সিজনে তা আমাদের বাংলাদেশে নাকি এই ফুলটা নাকি ব্যান্ড হয়ে গেছে এই তো আর কি তা কত সুন্দর যে ফুলটা না এই তো সারা রাস্তার মধ্যে এই ফুল গাছ যেখানেই তাকাবেন দেখা যাবে এখন আর কি আরও যে কত রকমের ফুল গাছ ফুল হয় বন্য ফুল আর কি এগুলো বনে এমনি এমনি হয়ে থাকে এই যে কত হাজারো হাজার রকমের ফুল আর দেখতেও এত সুন্দর লাগে সবুজ আবার এই জিনিসগুলোই যখন শীতের সিজন থাকে বরফে ঢাকা থাকে কিছুই না তখন সাদা আর সাদা আর বরফ কিছুই দেখা যায় না সবুজ কিচ্ছু না একদম শুকনো ঘাস মাটি এই ওই সময়ের ওয়েদার আর এখনকার ওয়েদার আকাশ পাতাল আমি এখন এই যে পার্কের ভিতরে ঢুকলাম এই তো তা এখন একটু হাঁটতেছি হাঁটবো তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবাই তো সবাইকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ এই যে আমাদের এখানে একটু পার্কটা দেখিয়ে দিলাম সবাইকে সবাই দেখতে থাকুন এনজয় করতে থাকুন ভিডিওটা এই যে একটা পাখি কবুতর মুখে কাঠি নিয়ে যাচ্ছে কবুতরটা আল্লাহ হাফেজ সবাইকে এই পার্কে আমি প্রতিদিনই আসি সকালবেলা মর্নিং ওয়াক করতে তো
এই যে সুন্দর একটা পার্ক, চারিদিকে আবার বসার জায়গা আছে। স্কুল সাইড পার্ক এটা। ওই দিকে ওই সাইডে আবার বাচ্চাদের স্কুল, ছোট বাচ্চাদের। আল্লাহ হাফেজ।